আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব জি প্রিন্টারটা আমরা আসলে কিভাবে সেট করব। ফার্স্টে বক্স থেকে খুলে বের করে আমরা কিভাবে সেট করব, ঠিক আছে। প্রিন্টারের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেটা এরকম একটা কেবল থাকবে, এটা আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট হবে এবং কি আমাদের প্রিন্টার যেটা সেটার সাথে কানেক্ট হবে। তারপর সাইডে রাখলাম এবং এটা পাওয়ার, এটা এসি যে পাওয়ারটা যাবে প্রিন্টারে সেটা, এবং সাথে আমাদের যে লেবেলগুলো থাকবে যেই এটার সাথে এই পার্টটা এখানে আছে। এরপর আমরা যেটা দেখবো সেটা গিয়ে আমাদের যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারটা, আমাদের প্রিন্টারটা এই যে মূলত আমরা বের করলাম। এখন পিছনে যদি পোর্টগুলো একটু দেখি তাহলে আমরা এটা আমাদের পাওয়ার যে ডিসি পোর্টটা, এবং এই যে নিচে একটা পোর্ট দেখা যাচ্ছে এটা আমাদের ল্যাপটপের সাথে কানেক্টেড হবে। এখন আমরা দেখব জি প্রিন্টারের যে দুইটা আমাদের ল্যাপটপ এবং পাওয়ারের যে এটা যায় সেটা কিভাবে কানেক্ট করব। এই পোর্টটা যাবে, এটা আমাদের ইউএসবি আর প্রিন্টারের সাথে কানেক্টেড হবে, এটা এখানে যাবে। আর আমাদের ল্যাপটপের সাথে একটা পোর্ট ইউএসবি পোর্ট, সেটা আমরা কানেক্ট করে দিলাম। আচ্ছা, আমরা আমাদের প্রিন্টারের যে পাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন আমাদের প্রিন্টারের এই সাইডে একটা সুইচ আছে, এই সুইচটা আমাদের অন করে দিতে হবে। যদি অন করি তাহলে আমাদেরকে এরকম দেখাবে। এখন ইরর দেখাচ্ছে কারণ আমরা এখনো পেপার দিইনি। তাহলে আমরা পেপার দেবো কীভাবে, আমরা এটাকে জাস্ট এখানে ক্লিক করবো, তাহলে এটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার পরে আমাদের যে লেভেল প্রিন্টারটা, লেভেল স্টিকারটা আছে সেটা আমরা এখানে দিব। সেটা কীভাবে করব সেটা দিচ্ছি এখন। তাহলে আমরা লেভেলটা আসলে কিভাবে দিব দেখেন, আমাদের লেভেলটা সবসময় থাকতে হবে। যে আমাদের স্টিকারটা যদি আমি দেখি, এই স্টিকারটাতে যেই সাইডে আছে এই সাইডটা সবসময় আমাদের এখান থেকে আসবে, কারণ আমাদের এখানে থার্মাল এটা প্রিন্ট হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে কীভাবে বসাবো সেটা একটু দেখি। আমাদের এইটা যেহেতু এভাবে থাকে তাহলে আমাদেরকে এটার মধ্যে কি আমাদের যে লেভেলের যে রোলটা আছে রোলটা আমরা দিব। তাহলে রোলটা কিভাবে দিব, তাহলে রোলটা যদি আমরা দেখি তাহলে রোলটা আমরা দিচ্ছি, আচ্ছা, তাহলে আমাদের রোলটা যখন আমরা দিব তখন রোলটা এইভাবে থাকতে হবে, কারণ এখানে যে স্টিকারটা আছে এই স্টিকারটা আমাদের এখান থেকে লেভেল প্রিন্ট হয়ে বের হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এটা যখন ব্যবহার করব সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে দিব এখান থেকে, এবং আমরা দেখে নিব যে আমাদের এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা নেন আমরা এটাকে ক্লিপ দিয়ে লাগিয়ে দিব। ক্লিপ দিয়ে লাগিয়ে দেওয়ার পরে আমরা এটাকে এখানে বসাইলাম। বসানোর পরে আমরা এটা ভিতরের জন্য স্মুথলি ঘুরতে পারে এটুকু আমরা এনশিওর করব। করার পরে এই যে ক্যাপটা আছে, এখানে যে ক্যাপটা আছে এই ক্যাপ দুটো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের এই স্টিকারটা এই ক্যাপের ওই যে ভিতরে যে ফাঁকা আছে এখানে দিতে হবে, এবং এই সাইডে যে ক্যাপটা সেটা টান দিয়ে আমাদেরকে অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে প্রিন্টারটা রেখে জাস্ট লাগিয়ে দিব, ঠিক আছে। আমাদের এখানে দেখাচ্ছে সিগন্যাল দেখাচ্ছে অনলাইন, আমাদের কোনো এরর দেখাচ্ছে না। এখন আমরা চলে যাব স্ক্রিনে। একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট টাইপ করব সহজ সফটওয়্যার। সহজ সফটওয়্যার আসলো, সহজ সফটওয়্যার ক্লিক করলাম। এই যে সহজ সফটওয়্যার আমরা যাব। সহজ সফটওয়্যার আসার পরে আমরা এখানে দেখব যে প্রোডাক্ট নামে যেটা আছে অপশনটা আছে, এখানে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আমাদের প্রোডাক্টগুলো দেখাবে, সহজ সফটওয়্যার যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখাবে। তো এখান থেকে আমি যদি ডুয়েল মোডের প্রিন্টারের ক্ষেত্রে হয় তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব।
এখান থেকে আমি ড্রাইভারটা ইজিলি ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোড ড্রাইভার লিঙ্ক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে জাস্ট আমি এই ডাউনলোড বাটনটায় ক্লিক করব। এই আমার তাহলে ডাউনলোড হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার ডাউনলোড হয়ে গেল। এখন এখানে আমি এটাকে জাস্ট এক্সট্রাক্ট করব। তবে এখানে ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ারে যদি ক্লিক করে তাহলে এই যে এক্সট্রাক্ট হয়ে গেল। জাস্ট এখানে জাস্ট ডাবল ক্লিক করব, করার পর হচ্ছে আমার ইনস্টল করতে হবে। আর আপনাদের যদি পিসিতে যদি এক্সট্রাক্টর সফটওয়্যার না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা উইন্ডোর এখানে যাবেন, জাস্ট এখানে যাবেন, ডাউনলোড ক্লিক করবেন, তারপর এটা ডাউনলোড করে নেবেন, তাহলে হচ্ছে এক্সট্রাক্ট করতে পারবেন। যদি না থাকে একদম নিউ পিসি হয় সেক্ষেত্রে। ওকে, আচ্ছা, আমরা স্ক্রিনে ফার্স্টে কি করলাম, আমাদের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট থেকে আমরা সব ড্রাইভারটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমরা এখানে যে প্রিন্টের এরকম ড্রাইভার পাইলাম। এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট শেয়ার যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে এক্সট্রাক্ট হয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রিন্টারটা শো করতেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব, দেন নেক্সট, দেন ফিনিশ। ওকে, আমাদের তাহলে একটা মেসেজ আসলো যে সাকসেসফুলি কমপ্লিট, আমাদের প্রিন্টারের যে ড্রাইভারটা আছে সেটা ইনস্টল করা কমপ্লিট। ওকে, এখন আমরা চলে যাব কোথায়? এখন আমরা চলে যাব এখান থেকে প্রিন্টার সেটিং, প্রিন্টার এন্ড স্ক্যানার, এটাই ক্লিক করলাম। করার পরে আমরা দেখতে পাচ্ছি জি প্রিন্টার নামে এই যে আমাদের একটা প্রিন্টার আছে। এখান থেকে আমাদের ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে প্রিন্টিং প্রিফারেন্সেস এখানে আসতে হবে। এখানে আসার পরে আমাদের পেজ সেটআপে আসতে হবে। তো পেজ সেটআপে আসার পরে আমাদের এখানে ইউজার দেখাচ্ছে এরকম। তো আমাদের যেহেতু হচ্ছে কি আমাদের যে লেভেলটা সেটা হচ্ছে কি 38x25 mm, সেহেতু আমাদের ইঞ্চে যদি আমরা কনভার্ট করি সেটা হচ্ছে 1.5 and 1। তাহলে আমরা ফার্স্টে কি করব, নিউতে ক্লিক করব। এখানে আমরা লিখব বারকোড, বারকোড। ওকে, তাহলে বারকোড লিখলাম। এরপর আমরা হচ্ছে উইডথটা যেটা আছে সেটা দিব আমরা 1.5 এবং আমাদের যে হাইটটা আছে সেই হাইটটা আমরা এখানে দিব 1। ওকে, তাহলে হাইটটা আমরা 1 দিলাম। দেওয়ার পর আমরা কি করব, ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা দেখব গ্রাফিক্সটা দেখে নিব এটা নান করা আছে কিনা। না থাকলে নান করে দিব। আর স্টকটা থেকে এখানে আমরা লেভেল উইথ গ্যাপসটা দিয়ে দিব। এরপর আমরা কি করব, অ্যাপ্লাই দিব এন্ড নাও ওকে। তাহলে আমাদের যে প্রিন্টারের লেভেল প্রিন্টের যত সেটিং আছে এবং কিভাবে আমরা সেটআপ করব সেই জিনিসটা টোটালি কমপ্লিট হলো। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের সহ সফটওয়্যারে যাই, সহ সফটওয়্যার আসার পর আমরা যদি এখন লেভেল প্রিন্ট করি তাহলে দেখি আমরা প্রোডাক্টে আসলাম। প্রোডাক্টে আসার পরে এখান থেকে আমরা লিস্ট প্রোডাক্ট আসতে পারি। তো লিস্ট প্রোডাক্টে যদি আসি, আসার পরে আমি ফর এক্সাম্পল আমি হচ্ছে পটেটো চিপস যেটা আছে সেটা আমি হচ্ছে লেভেল প্রিন্ট করব। তাহলে আমি অ্যাকশন বাটনে ক্লিক করলাম, এখান থেকে লেভেল প্রিন্টে ক্লিক করলাম। করার পরে এটা ফর এক্সাম্পল এটা আমি 3 পিস প্রিন্ট করব। প্রিভিউ করি, আমি যদি দেখি এখান থেকে আমার কি করতে হবে, জি প্রিন্টারটা সিলেক্ট করতে হবে। ওকে, জি প্রিন্টারটা সিলেক্ট করলাম। মার্জিন থাকতে হবে ডিফল্ট, ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স অন করে দিলাম। তাহলে আমার এইভাবে প্রিন্ট হয়ে আসবে।
এখন আমরা যদি হচ্ছে এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুন্দর মতো 3টা প্রিন্ট হয়ে গেল, এবং আমরা এখন স্ক্যানার দিয়ে সেটা স্ক্যান করে আমাদের সেলগুলো করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন দেখবো আমাদের হচ্ছে লেভেল প্রিন্টার, এই প্রিন্টারটা ডুয়েল মোডে যেভাবে ইউজ করতে পারি। তো সেটার জন্য আমরা ফার্স্টে কী করব, আমাদের যে লেভেলটা আছে এটা হচ্ছে আমরা বের করে ফেলবো। বের করে আমরা হচ্ছে এখানে আমাদের পজ লেভেলটা, আচ্ছা এটা হচ্ছে আমাদের পজ যে রোলটা থাকে, সেই রোলটা আমরা জাস্ট এখানে বসাবো। এখানে বসানোর পরে এই যে ক্লিপটা আছে, এই ক্লিপটার মধ্যে এটা যাবে, এবং ফার্স্টে আমরা এটা এখানে দিব, তারপর হচ্ছে দিলাম সুন্দর মতো, ক্লিপটা আরেকটু যাবে, এরপরে জাস্ট অ্যাডজাস্ট করে আমরা এটা জাস্ট এখান থেকে ঠিক আছে। এখন আমাদের এখানে দেখাচ্ছে অনলি, ঠিক আছে। তাহলে আমাদের পজ রোল যে পজ রোলটা আছে সেটা আমরা খুব সুন্দরভাবে আমাদের জি প্রিন্টারে সেট করলাম। এখন আমরা চলে যাচ্ছি স্ক্রিনে, কীভাবে আমরা সেটিংটা চেঞ্জ করে আমরা এই জি প্রিন্টার থেকে কীভাবে পজ মেমোটা বের করবো সেটা দেখব। আচ্ছা, আমরা তাহলে স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা এখানে সার্চ করব প্রিন্টার অ্যান্ড স্ক্যানার। এই প্রিন্টার অ্যান্ড স্ক্যানার যেটা, এখানে আসবো। আসার পরে আমরা এখান থেকে জি প্রিন্টারে যাব। জি প্রিন্টারে যাওয়ার পর এখান থেকে ম্যানেজে আসবো। ম্যানেজে আসার পরে আমরা প্রিন্টিং প্রিফারেন্সে আসবো। আসার পর এখান থেকে আমরা পেজ সেটআপে আসবো। পেজ সেটআপে আসার পর এখানে আমরা দেখতেছি আমাদের বারকোডটা আছে। এখন যেহেতু আমরা এই প্রিন্টার দিয়ে আমরা হচ্ছে গিয়ে পজ মেমোটাও করব, সেক্ষেত্রে আমরা এখানে ফার্স্টে নিউতে ক্লিক করব। করার পর এখানে আমরা লিখবো পজ মেমো। পজ মেমো, এরপরে টাইপ থেকে আমরা এটা করে দিব কন্টিনিউয়াস ভেরিয়েবল লেন্থ, মানে আমাদের যতটুকু লেখা থাকবে ওই পর্যন্তই প্রিন্ট হবে। ওকে, তারপরে আমরা এই নিচে এখানে উইডথটা আছে 1.5, এটা হচ্ছে আমরা করে দিব 3 ইঞ্চি, কারণ আমাদের পেপার সাইজটা 3 ইঞ্চি হয়, এবং লেন্থটা আমরা দিয়ে দিতে পারি 10 ইঞ্চি। এটুকু দিয়ে রাখতে পারি আমাদের, কারণ হচ্ছে কি আমাদের যতটুকু হচ্ছে ভেরিয়েবল থাকবে, মানে হচ্ছে আমাদের লেখা থাকবে পেজে, ততটুকু হচ্ছে আমাদের প্রিন্ট হবে। এরপর আমরা কি করব, ওকে ক্লিক করে দিব। তাহলে আমাদের এটা এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি স্টকে যাই, এখান থেকে লেভেল উইথ গ্যাপস আছে, স্টক থেকে আমাদের এটা করে দিতে হবে কন্টিনিউয়াস করে আমরা যদি অ্যাপ্লাই এন্ড ওকে করে দিই, তাহলে হচ্ছে আমরা এখন এটা দিয়ে আমাদের মেমোটাও বের করতে পারবো। তাহলে আমরা আমাদের সফটওয়্যারে চলে আসি। সফটওয়্যারে আসার পরে যদি আমরা একটা বিল করতে যাই, আমি একটা বিল করব। তাহলে আমি একটা বিল করছি। এখন এটা আমাদের টোটালটা হচ্ছে ক্যাশ দিয়ে দিচ্ছে, ক্যাশে ক্লিক করলাম। তাহলে আমাদের মেমোটা আসতেছে। তাহলে আমরা এখন যদি প্রিন্টে ক্লিক করি, তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখন তাহলে আমরা যদি এখন প্রিন্টে ক্লিক করি, আমাদের প্রিন্টারে যদি দেখাই, সুন্দর আমাদের ইনভয়েসটা প্রিন্ট হয়ে গেল। এভাবে আমরা আমাদের জি প্রিন্টারটা ডুয়েল মোডে ইউজ করতে পারবো।